কলেজ কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। সেখানে শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল, সেই প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম তিনি সম্ভবত ভোট দিয়েছেন। ভোট দিয়ে হয়তোবা তিনি প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেতে চাই আরিফিনের কাছে। আরিফিন, সাদিক কায়েম, আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। তিনি কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রে এসেছেন এবং শেখ মুজিবুর রহমান হলের তিনি তার নির্ধারিত যে বুথ, সেই বুথে গিয়ে তিনি ভোট প্রয়োগ করেছেন। এখন যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সে তার যে ব্যালট পেপার সেটি জমা দেওয়া হচ্ছে। এরপরে আমরা মূলত তার সঙ্গে এক দফা কথা বলার চেষ্টা করবো ভোটের পরিবেশ নিয়ে। আমরা এখানে ভোটাররাও রয়েছেন, এখানে গণমাধ্যমের অবস্থান রয়েছে এবং অন্য ভোটাররাও খানিকটা, যেহেতু গণমাধ্যম উপস্থিত, যার কারণে তারা খানিকটা রাগান্বিত হচ্ছেন। এবং আমরা চেষ্টা করছি, আসলে আপনার হয়তো ছবি দেখতে সাদিক কায়েম শেষ হয়েছে, আর তিনি এখন সেই ব্যালট পেপারটি মূলত জমা দিবেন এবং এরপরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণ আগে যদি সাফা জানিয়ে রাখতে চাই, ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হাবিব তিনিও কিন্তু এই ভোট কেন্দ্রে অর্থাৎ হৃদয় স্কুলে এসেছিলেন এবং এখানে এসে তিনি আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়েম যে তার ব্যালট পেপার সেটি ব্যালট বক্সে তারা জমা রাখছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন এবং তিনি ভোট দিয়েছেন। দেখতে পাচ্ছেন সাদিক কায়েম ছাত্র শিবির মনোনীত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটে এবং তিনি বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তিনি তার বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং সেই ভোটাধিকার তিনি প্রয়োগ করছেন এবং তিনি তার যে সেন্ট্রাল ডাকসুর যেই ব্যালট পেপার সেটি দিয়েছেন এবং সেই অংশে হলে যে তার যে ভোটাধিকার রয়েছে সেটি তিনি দিয়েছেন। আমরা একটু চেষ্টা করবো সাদিক কায়েমের সঙ্গে কথা বলবার। শামীম, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, যেমনটা বলছিলাম, আমরা আবারও ফিরতে চাই সহকর্মী আরিফিন শাকিলের কাছে। সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম কথা বলছেন। কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাই আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে। ইতিমধ্যে আমরা ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনেও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই। আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, একটা ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন আয়োজন করার জন্য ওনারা